ভবিষ্যতে বিজ্ঞানী গাধা ল্যাব কাঁপানো আবিষ্কারের গল্প। শোনো হে আমার প্রিয় গ্রামবাসী, বনের বন্ধু আর জলের মাছেরা। আমি গাধা ঠিক করেছি, আর গাধা থাকা বাদ আমি হব গাধাস্টাইন, মানে আইনস্টাইনের গাধা ভার্সন। এখন থেকে আমার মাথার ভেতর শুধু গবেষণা, গবেষণা আর গবেষণা। আমি বানাবো এমন মেশিন যা দিয়ে খেজুর গাছের দিকে তাকালেই খেজুর সরাসরি পেটে ঢুকে যাবে, কোনো ঝাঁকুনি, মই বা খেজুর তোলা মামার খোঁচা লাগবে না। আর শোনো, আমি বানাবো এমন বালিশ যা মাথা দিলেই বলবে, দেখ আজকে তুই মোট 17 বার পাত দিয়েছিস, এর মধ্যে 5টা ছিল সাইলেন্ট বাট ডেডলি। আর এমন ছাতা বানাবো যেটা বৃষ্টি পড়ার 5 মিনিট আগে বলবে, দাদা রেইনকোট পরে নে, না হলে জ্বর হবে, আর জ্বর হলে ডাক্তারকে পোলাও খাওয়াতে হবে। আমি তো ভাবছি আমার আবিষ্কার নিয়ে নাসা আসবে, নাসা না আসলে পাশা আসুক, পাশা না আসলে অন্তত আমাদের গ্রামের নাসির উদ্দিন ভাই আসুক, উনি অন্তত বলবেন, গাধা ভাই ল্যাব খুলে ফালাইছেন, দারুণ হইছে। আরে গাধা ভাই, তোমার বুদ্ধি তো এমনিতেই ঠেলতে ঠেলতে চলে। তুমি একবার পানি ফুটানোর মেশিন বানাতে গিয়ে হাঁড়িতে ডিম দিয়ে ফুটাইতে গেছিলা, হঠাৎ ডিম ফেটে সোজা গ্রামের মসজিদের মাইকে গিয়ে পড়েছিল। তারপর আজান বাদ দিয়ে সারা গ্রাম শুনল ঠাস। তারপর তুই বললি এটা সাউন্ড এক্সপেরিমেন্ট। একবার তো রকেট বানাতে গিয়ে বাঁশের মাথায় কলা বেঁধেছিলি, ভাবছিলি সেটা আকাশে উড়ে যাবে, উড়ল না, বরং বাঁদর এসে খেয়ে ফেলল। তুই আগে নিজের কান দিয়ে রেডিও ধরতে শিখ, তারপর রকেট বানাস। দেখ গাধা, আমি কিন্তু তোকে সাপোর্ট দিচ্ছি, কারণ আমি তোদের মতো একেবারে অশিক্ষিত না। আমি ইউটিউবের মোট 3টা সায়েন্স ভিডিও দেখেছি। একটায় দেখলাম বেলুনে বাতাস ভরে উড়িয়ে দিল, আমি সঙ্গে সঙ্গে আমার লেজে বেলুন বেঁধে উড়তে চাইলাম, কিন্তু গাছের ডালে আটকে গেলাম। আরেকটায় দেখলাম ফ্যান দিয়ে গাড়ি চলে, আমি ফ্যানের সামনে দাঁড়িয়ে 2 ঘন্টা দাঁড়ালাম, কিন্তু নড়লাম না। তৃতীয় ভিডিওতে উ একটা বিড়াল টুপি পরে নাচছিল, হয়তো ওটাই বিজ্ঞান। তবে তুই যদি এমন মেশিন বানাস যা দিয়ে মুরগি নিজে নিজে ডিম ভাজি করে দিবে, আমি তোর ল্যাবের সিকিউরিটি গার্ড হব। তবে শর্ত, প্রতিদিনের ডিম আমার জন্য ফ্রি, আর ডিম যদি ডাবল ইয়োক হয়, সেটা একদম আমার ভাগে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! গাধা এখন বিজ্ঞানী হতে যাচ্ছে, তার ল্যাবে থাকবে বাঁশের কম্পিউটার, পাটের তার দিয়ে ইন্টারনেট, আর রোদে শুকনো লাউয়ের ভিতরে মাইক্রোচিপ। সে নাকি রোবট বানাবে যা খেজুর গুড় চেখে বলবে, আরে ভাই, গুড়ের মধ্যে মাছি পড়ছে, খেও না। গাধার দাবি, সে চাঁদে যাবে, কিন্তু গ্রামের সবাই বলছে, চাঁদে যাওয়ার আগে গোসল কর, না হলে চাঁদও তোর গন্ধে পালাবে। শুনেছি সে এমন ক্যামেরা বানাবে যা ছবি না তুলে সরাসরি তোমার মুখের মাপ নিয়ে বলবে, এ মুখের জন্য চশমা নাকি মুখোশ লাগবে। গাধা ভাই, প্রথমে আমরা ভাবলাম তুই মজা করছিস, কিন্তু যখন শুনলাম তুই ল্যাব খুলবি, তখন তো মাথাই ঘুরে গেল। তোর ল্যাব কি হবে খড়ের বিছানায় সাজানো? তুই কি বৈজ্ঞানিক যন্ত্রের বদলে কোদাল, বেলচা আর দা রাখবি? আমরা তো শিওর তোর মেশিন হবে এমন, বাটন চাপলেই ধুইরা ধুইরা গাধা ডাকতে শুরু করবে, তারপর গ্রামের সব গাধা এসে হাজির হয়ে যাবে। আর তুই বলবি, দেখো আমার সিগন্যাল সিস্টেম কাজ করছে। সবাই থামো, আমি প্রথম আবিষ্কার করেই ফেলেছি, গাধা মোবাইল চার্জার। চার্জ করতে হলে মোবাইল আমার পিঠে বেঁধে দিতে হবে, আমি একটানা 5 মিনিট দৌড়াবো, তারপর ফুল চার্জ। এই প্রযুক্তি দিয়ে ইলেকট্রিক বিল শূন্য করে দেব। তবে একটাই সমস্যা, যদি দৌড়াতে গিয়ে আমি খালে পড়ে যাই, মোবাইলের বদলে মাছ চার্জ হয়ে যাবে। তখন মাছ ধরতে গেলে দেখা যাবে, মাছের স্কেলে ব্যাটারি লেভেল লেখা আছে 80% চার্জড।
গাধা ভাই, তোর ল্যাবের জিনিসপত্র দেখে আমি হাসতে হাসতে মরতেছি। একটা বালিশে পেঁয়াজ লুকানো, একটা ছাতায় পিঁপড়ার বাসা, আর একটা বোতলে লেখা রকেট ফুয়েল। খুলে দেখি সরিষার তেল। তুই বিজ্ঞানী না, তুই বিস্ময়কর গাধা। তবে তোর এই সব আবিষ্কার দেখলে অন্তত মানুষের মন ভালো হয়, কারণ বিজ্ঞান না হোক, কমেডি তুই ঠিকই করে ফেলছিস। হ্যাঁ, বিজ্ঞান ব্যর্থ হলেও হাসির বাজারে তুই সফল। তোর ল্যাবে একদিন আমি আসলে নিজের সিকিউরিটি ডিউটি বাদ দিয়ে শুধু তোর মেশিন চালিয়ে হাসব। তারপর বলব, এই ল্যাব বন্ধ করিস না, তুই গ্রামকে হাসির জ্বালানি দিচ্ছিস।